আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসা রিলেটেড সকল ধরনের ফাইল প্রসেসিং এর কাজ আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হয়ে থাকেন তার একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি। আজকের ভিডিওটি মূলত এরকম একটা কারণেই করা। বর্তমান সময়ে আপনারা আমাদের কাছে জানতে চান, যারা বেসিক্যালি নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন তারা জিজ্ঞেস করেন যে বর্তমানে আমরা নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি, আমাদের ট্রাভেল প্ল্যানটা কিরকম হওয়া উচিত, আমরা বছরের কোন সময় ট্রাভেল করলে আমাদের ভিসা হওয়ার রেশিওটা বেশি পাবো, বা এই ধরনের অনেক টুকিটাকি প্রশ্ন আপনারা আমাদেরকে করে থাকেন। সো আজকের ভিডিওটি আপনাদের মূলত এটাই আমি বলবো যে আপনারা যারা নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করবেন তারা নিউজিল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশনের সাথে আপনার ট্রাভেল প্ল্যানটা অর্থাৎ আপনার টোটাল ট্রাভেল আইটিনারিটা কিভাবে মেক করবেন তার একটা সংক্ষিপ্ত ধারণা আপনাদেরকে দিয়ে দিব। সো প্রথমেই বলে নিই, আপনারা যারা নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করবেন তাদের যে জিনিসটি সবার প্রথমে মাথায় রাখতে হবে, আপনার কিন্তু কোনো ধরনের বায়োমেট্রিক দিতে হবে না, কোনো ধরনের এমবাসি ফেসের প্রয়োজন নেই। শুধুমাত্র অনলাইন সাবমিশন এবং অনলাইন ডকুমেন্টেশনের মাধ্যমে আপনি আপনার ভিসাটা নিশ্চিত করতে পারেন। সো সেক্ষেত্রে আপনার প্রতিটা ডকুমেন্ট আপলোডের সময় আপনাকে একটু কেয়ারফুল এবং যত্নশীল হতে হবে যেন জিনিসটা প্রপারলি সাবমিটেড হয় এবং আপনার যে সকল ডকুমেন্টস সাবমিট করার প্রয়োজন সেগুলো ওখানে যাচ্ছে কিনা। সো সেক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে আপনার প্রপার একটা ট্রাভেল আইটিনারি বা ট্রাভেল প্ল্যান। সো আপনি যখন ডিসাইড করবেন যে আপনি নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করছেন তখন কিন্তু আপনার একটা ট্রাভেল প্ল্যান, একটা ট্রাভেল ডেট ঠিক করতে হবে যে আপনি বছরের এই সময় বা এই মাসে আপনি যাবেন। সো এখন যে জিনিসটা হচ্ছে, বর্তমান কিন্তু একটা বছর শেষ হচ্ছে এরকম সময়ে বছরের শেষের দিকে কিন্তু সাধারণত ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা বিভিন্ন দেশ ভিজিট করতে থাকে এবং বিভিন্ন কান্ট্রি কিন্তু তাদের রেশিওটাও বাড়িয়ে রাখে। কেন বাড়িয়ে রাখে? কজ ইয়ার এন্ডে আপনি লক্ষ্য করলে জানতে পারবেন যে কয়েকটা ওকেশন থাকে, যেমন বছরের শেষে ক্রিসমাস থাকে এবং নিউ ইয়ার সেলিব্রেশন থাকে। আমাদের দেশের থেকেও কিন্তু বাইরের কান্ট্রিগুলোতে কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো কিন্তু নিউ ইয়ারটা খুবই বড় করে উদযাপন করে এবং তারা ক্রিসমাস ডেটাও কিন্তু খুব বড় করে উদযাপন করে। সো বছরের শেষের পার্টটা অর্থাৎ ডিসেম্বরের লাস্টের দিকে কিন্তু ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা প্রচুর ট্রাভেল করেন এবং তারা বিভিন্ন দেশে বসে তাদের এই উপলক্ষগুলো সেলিব্রেট করে থাকেন। সো আপনার এখন যে জিনিসটা মাথায় রাখতে হবে, আপনার ট্রাভেল প্ল্যানটা অবশ্যই এই মান্থগুলোতে অ্যাকর্ডিংয়ে কিন্তু আপনি চাইলে করতে পারেন। কেননা আপনি জানেন যে এই সময়ে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের জন্য ভিসা রেশিওটা অনেক বাড়িয়ে রাখে মোস্ট অফ দ্য কান্ট্রি। সো নিউজিল্যান্ডও হচ্ছে গিয়ে এরকমটা হয়ে থাকে প্রতি বছরের মতো নিউজিল্যান্ড হচ্ছে গিয়ে বছরের শেষে তাদের রেশিওটা নর্মাল সময়ের থেকে তুলনামূলক হারে অনেক বাড়িয়ে দেয় এবং রেস্ট্রিকশনটা একটু কম রাখে। সো যাদের হচ্ছে গিয়ে নিউজিল্যান্ড ট্রাভেল করার একটা প্ল্যান মাথায় আছে তাদের প্রতি আমার সাজেশন থাকবে, আপনারা অবশ্যই আপনার ট্রাভেল প্ল্যানের মধ্যে ক্রিসমাস এবং নিউ ইয়ার এগুলো উল্লেখ করবেন এবং ডে টু ডে অর্থাৎ আপনি কোন সিটিতে যাচ্ছেন, কোথায় থাকবেন, এই জিনিসগুলো অবশ্যই উল্লেখ করবেন। একটা ডে ওয়াইজ অর্থাৎ ধরুন আপনি 15 দিনের জন্য থাকছেন, আপনি 15 দিনের জন্য একটা প্রপার ট্রাভেল আইটিনারি করবেন যে আপনি এই দিনে যাচ্ছেন, এই দিনে ব্যাক করবেন, কোন কোন সিটিতে থাকবেন, কোথায় থাকবেন, কোন কোন প্লেসেস ঘুরবেন। অবশ্যই আপনি যে হোটেল বুকিং দিবেন তার নিয়ারেস্ট যে প্লেসেসগুলো আছে ওগুলোই বুক করবেন যেন আপনার ট্রাভেল প্ল্যানটা আসলেই অথেন্টিক তাদের কাছে মনে হয়। বিকজ আপনার ট্রাভেল প্ল্যান যদি অথেন্টিক হয় তাহলে কিন্তু তারা বিশ্বাস করবেন যে আপনি আসলেই হচ্ছে গিয়ে ট্রাভেল করার জন্য নিউজিল্যান্ড যাচ্ছেন, আপনি এই সকল ফেস্টিভ্যাল এবং এই সকল প্রোগ্রাম সেলিব্রেট করে আবার নিজের দেশে ব্যাক করবেন, নিজের কাজে ফেরত আসবেন। সো এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝাতে হবে। সো প্রপার ট্রাভেল প্ল্যানের কিন্তু একটা গুরুত্ব এখানে খুবই থাকছে। আপনি যদি প্রপারলি জিনিসগুলো তাদেরকে বুঝাতে পারেন যে আপনার ডে টু ডে ওয়াইজ ডেট ওয়াইজ যদি মেনশন করেন ট্রাভেল আইটিনারিটা, সেটা কিন্তু খুবই ভালো একটা ইম্প্যাক্ট আপনার পুরো প্রোফাইলটাতে পড়বে। সো বেসিক্যালি এটাই ছিল আজকের আলোচনা যে আপনি নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই যখন করবেন তখন অবশ্যই একটা প্রপার ট্রাভেল প্ল্যান করে একটা আইটিনারিটা অবশ্যই অ্যাটাচ করে দিবেন আপনার পুরো ফাইলের সাথে। সো বেসিক্যালি এটাই ছিল আজকের আলোচনা। সো আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না। ভিসা রিলেটেড অর্থাৎ নিউজিল্যান্ড বা অন্য যে কোনো দেশের ভিসা রিলেটেড যে কোনো সহায়তার জন্য চাইলে ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।